এবার থেকে রোজকারের ঝঞ্ঝাট থেকে মুক্তি। আপনি একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে অনেকগুলো সবজি খুব সহজেই কেটে নিন। এরকমই ছোটো ছোটো টিপস যা আপনাদের জন্য নিয়ে আসছি, যা আপনাদের সংসারের কাজ করতে সহজ করে দেবে এবং আপনাদের জন্য অনেক টাকা বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন, এই ধরনের আংটিগুলো কী হয়, ছোটো মোটো বড় আংটি হয়েই থাকে। আমরা কোথাও ওকেশনের জন্য বা বিয়েবাড়ির জন্য যাই, তো ওখানে গিয়ে থাকতে হয়, স্টে করতে হয়, তাই না? তো ওখানে গিয়ে স্টে করার সময় কী হয়, আমরা ব্যাগের মধ্যে এমনিই ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাই। তো আপনি যখন এইভাবে ছোটো ছোটো ইয়ারিং আংটিগুলো নিয়ে যাবেন, রিংগুলো, তো একটা সেফটি পিনের মধ্যে দিয়ে তারপরে ব্যাগেতে ঠিক এই জায়গাটায় সিকিউর করে রাখবে। যেহেতু এগুলো ছোটো ছোটো জিনিস, তাই না? তো ব্যাগেতে কোথায় হাঁটকাবে না হাঁটকাবে, এক একটা জামার সাথে আলাদা করে আমরা আলাদা আলাদা রিং পরি। তো অমনি আপনি সাইডে ব্যাগের কাছে রাখবেন, জাস্ট চেইন খুলে আপনি খুব সহজে পেয়ে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী রিংগুলো নেবেন আর এইভাবে রেখে দিতে পারেন। তো আপনি খুব সহজে পেয়ে যাবেন। যত কটা আউটফিট সেই অনুযায়ী আমরা রিং পরি, যাতে ভালো লাগে দেখতে। তো আপনি এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, ব্যাগের ভেতরে রেখে দেবেন। নেক্সট হচ্ছে এরকম, এখানে আমি একটা খালি টুথপেস্টের র্যাপার নিয়েছি। তো এখানে আমি এখানটা একটি হোল করে নিচ্ছি। প্লিজ ভিডিওটি ধ্যান করে দেখুন, খেয়াল করে দেখবেন। তো দেখুন, তো এখানটা আমি এইভাবে একটু হোল করে নিচ্ছি। জাস্ট এইভাবে হোল করতে হবে যাতে এই র্যাপারের মুখটা যাতে এর ভেতরে ঢুকতে পারে। তো এইভাবে আমি, তো এটাই আমরা কী কাজে ব্যবহার করবো চলুন দেখে নিই। আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এরকমের ছোটো মোটো টুকটাক জিনিস আছে, বায়ার জাতীয়, যেগুলো পেঁচিয়ে রাখতে হয়, ইয়ারবাড কিংবা ইয়ারফোনস, যেসব তারওয়ালা জিনিস থাকে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, কিংবা আয়রনের তারগুলি সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আপনি এখানে আমি চার্জারটা নিয়ে দেখাচ্ছি। চার্জার অনেক সময় কোথাও যাই, তো আমাদের চার্জার নিয়ে থাকে। তো চার্জার যদি নিয়ে যাই এইভাবে, তো এই তারটা একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আপনি এখানে একটি এই টুথপেস্টটিকে এইভাবে কেটে দেখুন, এটাকে লক করে রাখতেই পারবেন। এইভাবে আপনি নিয়ে যাবেন, দেখবেন একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। বাড়িতেও যদি এইভাবে রাখতে পারেন, তো আপনার যত ওয়্যারগুলো থাকে সব এক জায়গায় সিকিউর হয়ে থাকবে, ছড়িয়ে ছিটিয়ে একদম না। তো কোলগেটের সাহায্যে আপনি খুব সুন্দর একটি লক তৈরি করে নিতে পারলেন। দেখবেন কতটা সহজে একদম জিরো কস্টের একটি লক তৈরি হয়ে গেল। তো আপনি যে কোনো ওয়্যারকে এইভাবে অর্গানাইজ করতে পারেন এই কোলগেটের সাহায্যে। কতটা সুন্দর লাগছে বলুন তো দেখতে। নেক্সট হচ্ছে এই টিপসটি প্রত্যেক গৃহিণীদের জন্য জানা দরকার, যা আমরা ঠিকমতো ফলো করিনি। তো আমরা ভালো করে কি, এই আদা রসুন, আমাদের মান্থলি একটি কাজ হচ্ছে আদা রসুন, কিংবা উইকলি, যারা এটা যেমনভাবে ইউজ করেন। তো আমার যেহেতু এটা মান্থলি, তো আমি আমার মতো নিয়েছি। তো দেখুন এখানটায় এই আদাগুলো কী করবেন, আনবে যখন আপনি খোসা ছাড়াবেন, তো অবশ্যই পানিতে, আপনি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন, মানে আধ ঘন্টা মতন। এতে করে যদি আপনি ভিজিয়ে রাখেন, আদার যত নোংরা ময়লা মাটিগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা নর্মালি এইভাবেই খোসা ছাড়াতে শুরু করে দিই। তো এরকম করাবো না, ঠিক না। তো এর মাটিগুলো কেটে ফেলে দেওয়া দরকার, পরিষ্কার করা দরকার। তারপর হচ্ছে এশিয়াই রসুন। এই যে রসুন খোসা ছাড়ানোর যে কতটা বড় যে ঝঞ্ঝাট আমরা প্রত্যেকেই জানি। তো আজকে এমন একটি পদ্ধতি দেখাবো, যা আপনি রসুনের খোসা একদম সেকেন্ডের মধ্যে আপনি ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকমের আমলের নুকের ব্যথা হবে না, আর একদম সিম্পল। তো আপনি রসুনের কোয়াগুলো নেবেন, এই মাঝখান দিয়ে এইভাবে ফালি করে নেবেন। তো এইভাবে ফালি করে নিলে কী হয়, একদম খোসাটা খুব সহজে বার হয়ে আসবে। আমি এখানে সবগুলো করে নেব। তো সবগুলো করে নেওয়ার পর, তো কিভাবে আপনি বার করবেন, তো এখানে আমি গরম জল দিয়েছি। তো এখানে দিয়ে দিলাম গরম। তারপরে এটাকে আমি খানিকক্ষণ, যতক্ষণ আপনার হাতের সময় সেই অনুযায়ী আপনি ভিজিয়ে রাখবেন। এইভাবে যদি ভিজিয়ে রাখেন, রসুনের খোসাগুলো এতটা যে আলগো হয়ে যাবে, জাস্ট হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একদম খুলে যাবে। তো আমি এখানে একটি দেখাচ্ছি, আমি জাস্ট দিলাম আর খুলে দেখাচ্ছি যে কতটা সহজে খুলে আসছে, কোনো রকমের নোকে ব্যথা ঝামেলা ছাড়াই আপনি খুব সহজে এই রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কতটা সহজে এইভাবে পিছন দিক দিয়ে টানলেও খুব সহজে বার হয়ে আসছে, কোনো রকমের নোকে ব্যথা হবে না। তো এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করুন। রসুন খোসা ছাড়ানোর খুব সহজ একটা টিপস এটি। তো দেখুন আমি এখানে এই খোসা এবং এই আদাটাও খোসা কেটে নিয়েছি, এবং খোসা ছিলে এবং আদাগুলোও কেটে নিয়েছি, এবং রসুনের খোসাও ছাড়িয়ে নিয়েছি খুব সহজেই। তবে এখানে এই ছাড়ানোর টিপসটা আপনাদের শেয়ার করবো না। এবার এই আদার খোসাটা, তো রসুনের খোসাটা আপনি চাল ডালের মধ্যে রাখতে পারেন, এতে করে আপনার চাল ডালে পোকামাকড় হবে না। আর এখানে আমি আদার খোসাটা ফেলে দেবো না, যেহেতু এটা আমি বারবার পানি দিয়ে ধুয়েছি আদাটা কাটার আগে, খোসা ছাড়ানোর আগে। তো এই খোসাটা আমি নেব। এটা আপনি রোদে শুকিয়ে দেওয়ার পর একটি কন্টেনারে ভরে রাখবে। এটা আপনি চা করার সময় কিংবা
তরকারিতেও দিতে পারেন, ঠিক আদার ভালোই ফ্লেভার পাবে। তো আপনি আদা চা খুব সহজেই করে নিতে পারেন, এই খোসাতে পুরো আদার টেস্ট এসে যাবে, আদার ফ্লেভার আসে সুন্দর, আপনার চা অনেক সুন্দর আর টেস্টি হয়ে আসবে। এই আদার খোসাগুলো ফেলবেন না, এইভাবে চাতে দিয়ে দিয়ে আপনি খেয়ে নেবেন। নেক্সট হচ্ছে আমরা কাঁচা মরিচ বা লঙ্কা, তো রান্নায় আপনি যদি সবজি টবজি দিতে থাকেন তো ঝাল ঝাল খেতে পছন্দ করে, খেতে খুবই ভালো লাগে। তো এই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে, খোসার ফ্লেভারটা খুবই টেস্টি। তবে এই ঝালটার জন্য আমাদের খেতে একদম তরকারি খেতে পারি না। তো আপনি একটি বেলুনের সাহায্যে তো কাঁচা লঙ্কাগুলিকে এইভাবে একবার বেলে নেবেন বা টেলে নেবেন। তো এইভাবে টেলে নিলে কী হবে, একদম এর দানাগুলো বিচিগুলো যত আছে সেগুলো সামনে এসে যাবে, আর আপনি খুব সহজেই কেটে বার করে দেবেন। এই দানাগুলো আমরা যখন খাই তো আমাদের গ্যাস অম্বলের মতন সমস্যা আছে, এবং বাচ্চারাও যদি তরকারি খেয়ে থাকে তো তাদেরও অনেক ঝাল লাগবে। তো আপনি এই সিম্পল একে টিপস অ্যাপ্লাই করবেন। তো এই খোসাটাই অনেক ফ্লেভার আছে কাঁচা লঙ্কার। তো আপনি এই কাঁচা লঙ্কার এই খোসাটা দিয়ে আপনি আপনার সবজি রান্না বা যে কোনো তরকারিতে ফ্লেভার আনতে পারবেন খুব সহজে। তো এইভাবে এই বিচিগুলো বার করে নেবে, এই দানাগুলো, এতে প্রচুর পরিমাণে ঝাল আছে, তো বাচ্চারা তো একদম খেতে চাইবে না। তো আপনি এইভাবে বেলুনের সাহায্যে খুব সহজে এই খোসাগুলো ছাড়িয়ে নেবে, আপনার ভালোও লাগবে। এর খোসা বিচিগুলো বার করতে আপনার ভালো লাগবে, জাস্ট একবার যদি টেলে নেন সব বিচিগুলো সামনের দিকে চলে আসবে, আর আপনি খুব সহজেই কেটে নিতে পারবেন। তো আমি এখানে কত সহজে, এত খুবই ভালো লাগবে। তো আপনি এই বিচিগুলো তোলার আগেও অবশ্যই আপনি হাতে একটি পলিথিন পরিয়ে নেবেন, তারপরে এই বিচিগুলো তুলবেন, কিংবা এটা ফেলে দেওয়ার পর আপনি হাতে এই বীজগুলি ফেলার পর আপনি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেবেন, তা আর জ্বালা করবে না। তো নেক্সট হচ্ছে এখানে আমি দেখেছি বরবটি। তো এই বরবটি আপনি কাটার সময় আপনি আপনার হাতের মতন করে নেওয়ার পর আপনি একটি রাবার ব্যান্ড পরিয়ে দেবেন। তো এটা কী হবে, আপনার হাত থেকে খুলেও যাবে না, আপনি খুব সহজে একেবারে অনেকগুলো কাটতে পারবে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এখানে এক ছোটো অনেকগুলো নিয়ে নিয়েছি। তো এটা আমার যারা পুরনো গৃহিণী তাদের তো একদম সিম্পল টিপস, তারা একদম সেকেন্ডের মধ্যে কোনো রকমের ঝামেলা ছাড়া কেটে দিতে পারে। যারা নতুন গৃহিণী তারা নতুন কিংবা পুরনো গৃহিণী যারা সময় বাঁচাতে চান তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। রাবার ব্যান্ড পরিয়ে তারপরে এই বরবটির খোসাগুলো কুচি করে কেটে নিতে পারে। তো প্রথমে এর বোটাগুলি সামনে যেগুলো ফেলে দেওয়ার বাদ দেওয়ার সেগুলো কেটে নেব। তো কেটে নিলে কী হয়, এটা আর এক্সট্রা আমাদের একটা সময় নেবে, জাস্ট এইটা একবার কেটে নিতে হবে। তো এখানে আমি কাটা টিপসটি শেয়ার করছি, কারণ যারা নতুন গৃহিণী তারা তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে। তো কী হয়, অনেকেই আছে টিনেজার বা যারা নতুন নতুন রান্না ছুরি বটিতে কাজ করা শিখছে, তো তারা টিকে আটতে গেলে কী হয়, তাদের হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি একটি প্লাস্টিকের বোতলটাকে নিচের দিক থেকে কেটে নেবেন। কেটে নেওয়ার পর নিচের এই অংশটা, এটা একটি ছুরি গরম করে বা ছুরিটাকে এইভাবে করে কেটে নেবেন। তো কিভাবে এই প্লাস্টিকের বোতল দিয়ে আপনি সবজি কাটবেন যে সেটা দেখাচ্ছি, প্লিজ ভিডিওর সঙ্গে থাকুন। তো এইভাবে করে কাটলে কি হয়, এইভাবে করে কেটে নেবেন। একটি এরকম টুল আপনি অনলাইনে পেয়ে যাবে সবজি কাটার জন্য, আপনি বাড়িতেই একটি প্লাস্টিকের বোতলের সাহায্যে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এইটি আপনি আপনার আঙুলের মধ্যে এইভাবে পুড়িয়ে নেবেন। আপনি চোখ বন্ধ করেও সবজি কেটে নেবেন, আপনার কোনো রকমের আঙুল কেটে যাওয়ার কোনো রকমের রিস্ক থাকে না। যারা নতুন গৃহিণী তাদের জন্য অনেক উপকারে আসবে, এবং যারা নতুন আপনারা যদি আপনার বাড়ির টিনেজারদের যদি দিতে চান যে সবজি কাটার জন্য, তো তারাও এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাদেরও হাত কাটবে না, করতে করতে শিখবে। প্রথম দিকে আমাদের একটু টিপস জানা খুবই প্রয়োজন, তারপরে আমরা পাকা একদম গৃহিণী হয়ে যাই। তো এইভাবে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে সংসার জীবনকে এখন সহজ করে নিন, তারপর আপনি একদিন সেরা গৃহিণী হয়ে যাবেন। তো দেখুন এখানে আমি সবগুলো এই প্লাস্টিকের বোতলের সাহায্যে কেটে নিয়েছি। আশা করি আজকের এই টিপসটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।